বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন সূরা কাহফের 54 থেকে 59 নম্বর আয়াত, এই 5টি আয়াত আপনাদের খেদমতে বাংলা পড়ে শোনাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমি মানুষের জন্যে এই কোরআনকে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই অযথা তর্ক করে। হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল, তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থা এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হবার অপেক্ষা করছে? আমি তো রসুলদের মানুষদের জন্য জাহান্নামের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই, কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে, যাতে তারা এ দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালিম আর কে আছে, যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করে দেওয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? যা কিছু গুনাহ তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায়। আমি অবশ্যই তাদের অন্তরের উপরে জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, তাই তারা সত্য দিন বুঝতে পারছে না। তাদের কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি, তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন, তারা কখনো হেদায়েত পাবে না। হে নবী, তোমার রব বড়ই ক্ষমাশীল, দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুতিক্ষণ নির্ধারিত আছে, যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই। এই জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্য আমি একটি দিনক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, মাগরিবের আজান হচ্ছে। এখন আমি আর বিস্তারিত কোনো আলোচনা করতে চাই না। আসুন আমরা আল কোরআনকে অনুসরণ করি, আল্লাহর আনুগত্য করি, ঈমান আনি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক এবং তরিকা অনুসরণ করে আমাদের জীবন চলার পথকে সুন্দর করি। আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।